ওই দৃশ্য যখন চোখে পড়েছে উনি আর দেরি করে নাই, এমন ভাবে কান্নাকাটি করতেছে। উনি আল্লাহর দরবারে সিজদায় পড়লেন, এমন ভাবে কান্নাকাটি করলেন। ও বুক, যেই চোখ দিয়ে আমি রাসূলুল্লাহকে দেখলাম, যেই চোখ দিয়ে মদিনা শরীফ আমি দেখতেছি, আমার এই চোখ কেন ওই দিক দিয়ে গেল? মূলত নিজেকে একেবারে আত্মসমর্পণ করে, নিজেকে একেবারে নিম্নমানের মনে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। শুধু তাই না, ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই দৃশ্য দেখেছি, আমি যে গুনাহ করে ফেলেছি, আমার এই কাজটি তো আল্লাহ দেখেছেন, আল্লাহর নবীও দেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। উম্মতের প্রত্যেক আমল আল্লাহ দেখেন, আল্লাহর নবীও দেখেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ দেখেন যে স্রষ্টা হিসেবে, আর নবী দেখেন যে নবী হিসেবে। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেন, কুল তোমাদের প্রত্যেক আমল আমার দরবারে পেশ করা হয়। আজকে এই গভীর রজনীতে রাত 1টা পর্যন্ত উত্তর পাড়ায় আপনারা যে মিলাদে পাকে বসে আছে, আমার দয়াল নবী মদিনার রোজা পাক থেকে চেয়ে আছে। আমার নবীজি বলেন, রাত্রে হোক, দুপুরে হোক, সকালবেলা হোক, পাহাড়ের চূড়ায় হোক, পৃথিবীর কোন উম্মত যদি আমি নবীকে মুহাব্বত করে, আমার জিয়ারত করে, আমার উপর দরুদ শরীফ পড়ে, আমি হাবিবে খুদা মদিনার জমিন থেকে, রওজা পাক থেকে আমার উম্মতের অবস্থা আমি নিজের চোখ দিয়ে দেখতে পাই। এখানে কষ্ট করে বসতেন, আপনাদেরকে দেখছেন আল্লাহ, ঠিক না বেঠিক? আরে জোরে বলুন না, ঠিক কিনা? আমরা এখানে বসছি, আল্লাহ দেখছেন, আল্লাহর হাবিব আমাদেরকে দেখছেন। ওনাকে দেখার পাওয়ার কে দিয়েছেন? আরে জোরে বলুন, কে দিয়েছেন? কারণ নবীজি বলেন, আসমাউ সলাতা আহলে মুহাব্বতি, আমার প্রেমিক যদি আমার উপর দরুদ শরীফ পড়ে, আমি ওই দরুদ শরীফ নিজের কান দিয়ে শুনি। ও আরিফুম, আমি তোমাদেরকে চিনি, তোমার বাবাকে, তোমার মাকে, তুমি কোন বংশের মানুষ, তুমি কোন দেশের মানুষ, আমি দয়াল নবী সবকিছু জানি। মূলত এইখানে বসার কারণে কাল হাসরের ময়দানে আমি নবী মিলাদে পাক করার কারণে তোমার জন্য সুপারিশ করে ফেলবো। চিৎকার দিয়ে বলুন। নবীর সাথে যেটা লেগে যায় সেটা শ্রেষ্ঠ হয়ে যায়। নবীর সাথে যুবক সাহাবীরা লেগেছে, তাদের দাম বাড়িয়ে গেছে। আমার দয়াল নবীর সাথে বিদ্যা সাহাবায়ে কেরামরা লেগেছে, তাদের দাম বাড়িয়ে গেছে। আরে আমার নবীজি যেখানে সাওয়ারি করে ওই সাওয়ারির দাম বেড়ে যায়। আমার নবী যে লাঠিটা হাতের মধ্যে নিয়ে ফেলে ওই লাঠির দাম বেড়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহান। মসজিদের মধ্যে আমরা একটা লাঠি ব্যবহার করি, ঠিক না বেঠিক? মসজিদে তারা কি ব্যবহার করি? এই লাঠিটার নাম হলো উস্তুনে হান্নান। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবী মসজিদের মিম্বার হওয়ার আগে রাসূল করিম খেজুর গাছের একটা ডালের উপর হাত রেখে আমার নবী মিম্বারে দাঁড়িয়ে এভাবে তিনি খুতবা দিতেন। এটার নাম উস্তুনে হান্নান। আমার দয়াল নবী যখন এই গাছের উপর হাত দিয়ে খুতবা দিতেন, একদিন যখন মিম্বার তৈয়ার করা হলো, ওই গাছটাকে মসজিদের কোণার মধ্যে রাখা হলো। মানুষ যেভাবে কান্নাকাটি করে, ব্যথা পেলে, কষ্ট পেলে, হাউমাউ করে যেভাবে মানুষ কাঁদে, একটা মৃত গাছ আমার দয়াল নবীর সোহবত লাগার কারণে, আমার দয়াল নবীর হাত লাগার কারণে ওই গাছ আর মৃত নেই, এটা জিন্দা হয়ে গেছে। আল্লাহ ওই গাছের ভিতর প্রাণ সঞ্চয় করে দিয়েছে। এবং ওই গাছ ইয়া রাসূলুল্লাহর বিচ্ছেদের মধ্যে মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে। নবীর সাথে লাগলে মৃত কাঠও জিন্দা হয়ে যায়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে লাগলে মৃত কাঠও কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। কারণ নবীর সাথে বাঁচলে, নবীর সাথে কানেকশন হলে সবকিছুর দাম বাড়িয়ে দেন আল্লাহ। কারণ আমার আল্লাহ বলেন, ওমা আমি এই দুনিয়াদারি সৃষ্টি করেছি লাউলা কালামা খালাকতুল আফলাক। হে আমার হাবিব, আমি গোটা পৃথিবী সৃষ্টি করেছি আপনি নবীর প্রেমে পড়ে আপনাকে বানিয়েছি বিদায়
আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, মানুষ বানিয়েছি, এমনকি আমার কালামগুলি আপনার জন্য পাঠিয়েছি গোটা পৃথিবীকে হেফাজত করার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহান। প্যারা হাজরিন, সেজন্য মানুষকে মানুষ হতে হবে, অবশ্যই নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। ঠিক না বেঠিক? নবীর আদর্শ মোতাবেক না চললে কোনদিন আপনি মুমিনে কামেল হবেন না। আজকে যে আমাদের পাশে গাজী সালেহ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? একটু জোরে বলুন না। উনি অনেক বড় আল্লাহর ওলি, শুধু ওলি নয়, উনি অনেক বড় মাফের একজন আলেম। সুবহানাল্লাহ বলুন। এই বলিরহাটের মধ্যে অনেক আলেম আছে, অনেক ওলির মাজারে পাক আছে। আমরা যদি তাদের জ্ঞান, তাদের জীবনে যদি আলোচনা করি, তাইলে আপনি দেখবেন তাদের চলার পথে এক বিন্দু পরিমাণ আমার নবীর আদর্শের বিধানের বাইরে চলে নাই। তারা আমার নবীর আদর্শ ভিতরে চলেছেন বিদায় আল্লাহর বন্ধু হয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহান। নবীর আদর্শের বাইরে চললে, আপনি যদি আপনার মত নিয়ে চলেন, তাইলে আপনি মুমিনে কামেল হবেন না। আপনার থেকে চলতে হবে রসুলের দেওয়া বিধান নিয়ে। ঠিক না বেঠিক? আমার নবীর আদর্শ আছে না নাই? আরে জুড়ে বলুন, আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতে দুনিয়া ছিল, মানুষ ছিল, কিন্তু মানুষের মধ্যে পাপাচার, মানুষের মধ্যে অন্যায় হত্যাপাত লেগেছিল। মূলত আমার দয়াল নবী দুনিয়াতে তশরিফ আবার করার পরে হত্যাপাত, হিংসা, বিদ্বেষ আমার নবী তশরিফ আনার পরে এইগুলো দাফন করে দিয়েছেন এবং নবীর আদর্শ দিয়ে, আমার নবীর নূর দিয়ে সারা অন্ধকার পৃথিবীকে নূরানি বানিয়ে দিয়েছেন। সেই নবীটা কাদের নবী? একটু জোরে বলুন না। সেই নবীটা কাদের নবী? ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া নবীজি, একটু জোরে, লে আলা ইয়া নবীজি মুস্তাফা নবী। আরে শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী আলা ইয়া নবীজি সাল্লি আলা সালাতুনিয়া। প্যারা হাজরিন, আমার নবীর একজন সাহাবী যার নাম হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা, এমন একজন জলিলুল কদর সাহাবী, এত ইয়ং একজন যুবক সাহাবী, কিন্তু তারা যুবক হলো, যৌবনকালে তারা নবীর প্রেমিক হওয়ার কারণে আল্লাহর নবীর আদর্শের বাইরে হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমের বাইরে নিজের জীবনের এক পাও আগায়নি। তারা আল্লাহর নবীকে ফলো করতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন, আল্লাহর নবীর আদর্শ মোতাবেক নিয়ে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা চলেছেন, যার কারণে তিনারা সাহাবী হয়েছেন। আল্লাহর ওলিরা সাহাবীকে অনুসরণ করেছেন, আল্লাহর নবীকে অনুসরণ করেছেন, যার কারণে তারা বেলায়েতের অধিকারী হয়েছেন। একজন মুমিন বান্দা যদি জান্নাতি হতে চায়, অবশ্যই তাকে নবী এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে। নিজের মতো চললে হবে না। এরকম অনেকে নিজের মতো চলতেছে, আছে না নাই? রাসূল করিমের এই সাহাবী, ওনার ঘটনাটা বলে আমি আপনাদের কাছ থেকে ইতি টানবো। কারণ আমরা অনেকের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মিলাদুন নবী আছে, জিকির আজকার আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কলবকে ঠিক করতে পারিনি। ঠিক না বেঠিক? এখনো কলবত মধ্যে হাজারা আছে। এলে কত মানুষ আছে না নাই? সবই নামাজ পড়ে, তসবিহ পড়ে, কোরআন পড়ে, তরিকত মানে, বেগ কিছু করে, কিন্তু অন্তরত খাসারা। আচ্ছা, খাসারা তাই কলব ফ্রেশ হবো না? এই জন্য আমাদের খাসারা তারি কলব ফ্রেশ হবে? কোনোদিনও হবে না। কলবের ময়লাগুলো সাফ করলেই, কলবের ময়লাগুলো পরিষ্কার করলেই
আপনার কলবটা পরিষ্কার হবে। আর কলব পরিষ্কার হলে নফস পরিষ্কার হবে। নফস কলব দুইটা যদি পরিষ্কার হয়ে যায়, আপনার রূহটা সুগন্ধিযুক্ত হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ মানুষের শরীরের ভিতরে তিনটা জিনিস আছে, একটার নাম হলো রূহ, আরেকটার নাম হলো কলব, আরেকটার নাম হলো নফস। এই নফস তিন ধরনের, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। এরপরে কলব তিন প্রকারের কলব আছে। একটা কলবে হচ্ছে কলবুন মাইয়িতুন, আরেকটা কলবে হচ্ছে কলবুন সাদীর, আরেকটা কলব হচ্ছে কলবুল মারিদ। এই দুনিয়ার মুসলমান, আপনার কলবকে যদি কলবুন সালিম করতে পারেন, আপনার নফসকে যদি নফসে মুতমাইন্না করতে পারেন, তাইলে আপনার জন্য কোনো টেনশন নেই। আমার দয়াল নবী বলেন, ওই বডির ভিতরে যে রূহ আছে, এই রূহটা সুগন্ধিযুক্ত হয়ে যাবে। হযরতে মালাকুল মউত আসার পরে তার থেকে রূহটা বের করার সময় একেবারে কোনো কষ্ট হবে না। একটা পিঁপড়া কামড় দিলে যেই রকম লাগে, ওই রকম একটা কামড়ের মতো লাগবে। এরপরে জান্নাতি মানুষের রূহটা বের হয়ে যাবে এবং এমন ভাবে সুগন্ধি বের হবে, ফেরেশতারা এটা নেওয়ার জন্য একে অপরে প্রতিযোগিতা দিয়ে দেবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মূলত এরকম রূহ বানার জন্য আমরা নবীর মিলাদে বসছি, ঠিক কিনা? আমাদের ভিতরে রূহ আছে না নাই? এরকম রূহ বানার জন্য মূলত আমরা ঈদে মিলাদুন নবীতে বসছি। কারণ আমাদের আকীদা হলো মিলাদে পাকের মধ্যে বসলে রূহটাকে দামি হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়, নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মানুষের তওবা তখনও কবুল হবে না যতক্ষণ তার কলব পরিষ্কার হবে না। রাসূল কারীম বলেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান, প্রত্যেক মানুষের বডির মধ্যে একটা মাংসপিণ্ড আছে, মাংসের টুকরা আছে। ওই মাংস টুকরাটি যদি পরিষ্কার হয়, ওই মাংস টুকরাটি যদি ফ্রেশ হয়, ওই মানুষের আপাদ মস্তক পরিষ্কার হবে। আর মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনার আপাদ মস্তক নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আমার দয়াল নবী বলেন, এটার নাম হলো কলব। চিৎকার দিয়ে বলুন সুবহান। এই কলবের চিকিৎসা করতে হলে আপনার থেকে মাহফিলে আসতে হবে, সুবহানাল্লাহ বলুন। এই কলবটাকে যদি প্রেস করতে হলে আল্লাহর জিকিরের মধ্যে বসতে হবে। এই কলবটাকে যদি পরিষ্কার করতে হলে কোরআন নিয়ে তেলাওয়াত করতে হবে। এই কলবটাকে যদি পরিষ্কার করতে হলে আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। আপনার এই কলবটাকে পরিষ্কার করতে হলে হিংসা ছাড়তে হবে, বিদ্বেষ ছাড়তে হবে, পরশ্রী কাতরতা ছাড়তে হবে। এই কলবটাকে পরিষ্কার করতে হলে আপনার থেকে ধোঁকাবাজি ছেড়ে দিতে হবে। এই কলবকে পরিষ্কার করতে হলে আপনার থেকে ভালো মানুষের সঙ্গ নিতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আপনি নামাজ পড়েন কিন্তু হাঁটাহাঁটি করেন সুরের সাথে, তাইলে আপনার থেকে সুরের অভ্যাস থাকবে, ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়েন, মিলাদুন নবী করেন, কিন্তু আপনি হাঁটেন বাতিলের সাথে, এরকম অনেকে আছে না নাই? আপনি হাঁটেন মুনাফিকের সাথে, আপনি হাঁটেন বাতিলের সাথে, তাইলে যদি বাতিলের সাথে যদি হাঁটাহাঁটি করেন, মুনাফিকের সাথে যদি হাঁটাহাঁটি করেন, তাইলে আপনি তো নেফাকত আপনার ভিতরে চলে আসবে, ঠিক না বেঠিক? সেই জন্য মানুষ যেভাবে আগুন থেকে দূরে থাকে, মানুষ যেভাবে ইলেকট্রিসিটি থেকে দূরে থাকে, মানুষ যেভাবে সর্প থেকে দূরে থাকে, আমার নবী বলে তোমার ঈমান আমলকে হেফাজতের জন্য তুমি নিজেকে এরকম সেফ রাখো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর যুবক সাহাবী হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর খেদমতের মধ্যে সব সময় থাকতেন, সুবহানাল্লাহ বলুন। ওই দৃশ্য যখন চোখে পড়েছে, উনি আর দেরি করে নাই, এমন ভাবে কান্নাকাটি করতেছে। উনি আল্লাহর দরবারে সিজদায় পড়লেন, এমন ভাবে কান্নাকাটি করলেন। অবুক যেই চোখ দিয়ে আমি রাসূলুল্লাহকে দেখলাম, যেই চোখ দিয়ে মদিনা শরীফ আমি দেখতেছি, আমার এই চোখ কেন
ওই দিক দিয়ে গেল। মূলত নিজেকে একেবারে আত্মসমর্পণ করে, নিজেকে একেবারে নিম্নমানের মনে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। শুধু তাই না, ওই সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই দৃশ্য দেখেছি, আমি যে গুনাহ করে ফেলেছি, আমার এই কাজটি তো আল্লাহ দেখেছেন, আল্লাহর নবীও দেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। উম্মতের প্রত্যেক আমল আল্লাহ দেখেন, আল্লাহর নবীও দেখেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ দেখেন যে স্রষ্টা হিসেবে, আর নবী দেখেন যে নবী হিসেবে। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেন, কুল তোমাদের প্রত্যেক আমল আমার দরবারে পেশ করা হয়। আজকে এই গভীর রজনীতে রাত 1টা পর্যন্ত উত্তর পাড়ায় আপনারা যে মিলাদে পাকে বসে আছে, আমার দয়াল নবী মদিনার রোজা পাক থেকে চেয়ে আছে। আমার নবীজি বলেন, রাত্রে হোক, দুপুরে হোক, সকাল বেলা হোক, পাহাড়ের চূড়ায় হোক, পৃথিবীর কোন উম্মত যদি আমি নবীকে মুহাব্বত করে, আমার জিয়ারত করে, আমার উপর দরুদ শরীফ পড়ে, আমি হাবিবে খুদা মদিনার জমিন থেকে, রওজা পাক থেকে আমার উম্মতের অবস্থা আমি নিজের চোখ দিয়ে দেখতে পাই। এখানে কষ্ট করে বসতেন, আপনাদেরকে দেখছেন আল্লাহ, ঠিক না বেঠিক? আরে জুড়ে বলুন না ঠিক কিনা? আমরা এখানে বসছি, আল্লাহ দেখছেন, আল্লাহর হাবিব আমাদেরকে দেখছেন। ওনাকে দেখার পাওয়ার কে দিয়েছেন? আরে জুড়ে বলুন কে দিয়েছেন? কারণ নবীজি বলেন, আসমাউ সলাতা আহলে মুহাব্বতি, আমার প্রেমিক যদি আমার উপর দরুদ শরীফ পড়ে, আমি ওই দরুদ শরীফ নিজের কান দিয়ে শুনি। ও আরিফুম, আমি তোমাদেরকে চিনি, তোমার বাবাকে, তোমার মাকে, তুমি কোন বংশের মানুষ, তুমি কোন দেশের মানুষ, আমি দয়াল নবী সবকিছু জানি। মূলত এইখানে বসার কারণে কাল হাসরের ময়দানে আমি নবী মিলাদে পাক করার কারণে তোমার জন্য সুপারিশ করে ফেলবো। চিৎকার দিয়ে বলুন। হযরতে সালেবা তিনি খুব বারাক্রান্ত হৃদয় হয়ে গেলেন। তিনি বলেন, আমি আর নবীর সামনে যাব না। সুবহানাল্লাহ বলুন না। দেখেন কিভাবে লজ্জা পাচ্ছে। আমরাও যদি রসুল করিমকে হাজির নাজির জানি, আমরা যদি উম্মত হয়ে যদি রসুল করিম দেখতেছে, এই জিনিসটা যদি আমাদের ভিতরে যদি থাকে, আমরা কোনোদিন নবীর আদর্শ বাদ দিয়ে চলতে পারি? কথা বলুন না কেন? আমরা কোনোদিন নবীর আদর্শ বাদ দিয়ে চলতে পারি? এক্সাম্পল, আমার দোকানের মালিক একটা কাজ পছন্দ করে না। এক্সাম্পল এরকম আছে না নাই? আমার দোকানের মালিক শ্রমিকের কিছু কাজ পছন্দ করে না। অনেক সময় দেখা যায় শ্রমিক মালিককে গোপন করে করে কাজটা করে। এরকম আছে না নাই? যেন কি বহুজন ধরুন সিগারেট খাই, হয় আর মালিক সামনা খাই, ঠিক না বে ঠিক? আবার অনেকে আছে ফান খাই, কিন্তু মালিকের সামনে খাওয়াটা আদব মনে করে না, মালিক থেকে আড়াল করে খেয়ে ফেলে, ঠিক না বে ঠিক? কারণ মালিক যদি দেখে ওনাকে বকা দেবে। আমি মালিককে দেখছি, মালিক আমাকে দেখছেন, এই বিশ্বাস আমার ভিতরে আছে বিদায় আজকে আমরা আড়াল দিয়ে দূরে থাকি, কিন্তু আল্লাহ এবং রসুল আমাদেরকে দেখছেন। ও দুনিয়ার মুসলমান, এটা বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যতদিন আসবে না, ততদিন আমি কলবে সলিমের মালিক হবেন না, ততদিন আপনার কলব তাজা হবে না। আপনার থেকে খেয়াল করতে হবে আমার প্রত্যেকটি কাজ, দিনের কাজ, রাতের কাজ, সব কিছু আল্লাহ দেখছেন, আল্লাহর নবী দেখছেন। আমি যে উম্মত, উম্মতের খবর দয়াল নবী রাখছেন। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা কাহিনী মুখতসরে বলে দিচ্ছি। উনি আল্লাহর নবীকে দেখা দেয় নাই, আল্লাহর নবী সফরের মধ্যে বের হয়েছেন। আল্লাহর নবী সফর থেকে আসার পরে হযরতকে সালেবাকে তালাশ করলেন। দেখা যায় সালেবা ঘরের মধ্যে নেই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা দেরি করবে না, সালেবা যেখানে থাকবে তাকে খুঁজে বের করে আমি নবীর সামনে নিয়ে আসো। আচ্ছা, রাসূল পাক কি জানে না? এসে মাথা খাইতে আল্লাহ নবী জানে না? জানে। রাসূল পাক সবকিছু জানে। আল্লাহ নবী জানার ক্ষমতা দিয়েছেন কে? আরে জুড়ে বলুন না, কে দিয়েছেন?
আমার নবী জানেন বিদায় তো 12 রবিউল আউয়ালে তশরিফ এনে হযরত হালিমাতুস সাদিয়া যিনি নবীর দুদুমা, উনি ছিলেন একজন গরিব মানুষ, গরিব মহিলা। উনার উটনি ছিল একেবারে দুর্বল, উনি শারীরিকভাবে দুর্বল ছিল, উনি একেবারে নিতান্ত গরিব ফ্যামিলির ছিল। উনি বলেন খোদার কসম করে বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহকে যেই দিন থেকে আমার কুলে নিয়েছি, আমার ঘরে এনেছি, আমি আর গরিব নেই। আল্লাহ আমাকে ধনভাণ্ডার দিয়ে ভরপুর করে দিয়েছে, কারণ আমার ঘরে সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এসেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হযরতে হালিমাতুস সাদিয়া, হযরতে নবীজির দুদুমা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন আমি আমার নবীকে পাওয়ার পরে আমার ঘরের মধ্যে অভাব বলতে কিচ্ছু ছিল না। আমার ঘরের মধ্যে অভাব আগে ছিল, আমার নবীকে পাওয়ার পরে আমার অভাবটা চলে গিয়েছে। কিন্তু আমার নবী ছোট্ট হলে কি হবে, দুল্লার মধ্যেও থেকেও আমার দয়াল নবী গোটা দুনিয়ার খবর রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। যেমন নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকে বলুন না হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম যুদ্ধ যেটার নাম বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে হয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ওনার ভাতিজাকে আক্রমণ করতে গিয়েছিলেন। কিন্তু উহুদের যুদ্ধের সময় যখন বন্দী হয়ে গেছেন, তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর তাদেরকে কতল করে কোনো লাভ নেই, তাদের থেকে মুক্তিপণ নেন, তাদের থেকে এগুলো নিয়ে যদি বিদায় করেন হয়তো তাদের মধ্যে ইসলামে ঢোকার একটা ব্যবস্থা হবে। কিন্তু ফারুকে আজম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা মানি না, আমার আত্মীয়স্বজন যা আছে সবগুলোকে আমি ফারুকে আজমের হাতে দেন। তারা আপনাকে কেন মানেনি, আল্লাহ রাসূলের শানে কেন বেয়াদবি করেছে, ইসলামের বিরুদ্ধে কেন তারা আক্রমণ করেছে, আমি ফারুকে আজম নিজের আত্মীয়স্বজনকে তলোয়ারি দিয়ে আপনার সামনে কতল করে দেব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল ঈমানি জজবা, সুবহানাল্লাহ বলুন না। কিন্তু সবাইকে মুক্তিপণের সুযোগ দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার থেকে মুক্তিপণ নিচ্ছেন, আমার থেকে কোনো টাকা পয়সা নাই, সব টাকা পয়সা আমি শেষ করে ফেলেছি। সেই দিন আমার নবী ডাক দিয়ে বললেন, ওগো চাচা আপনি মিথ্যা কেন বলছেন, আপনি যুদ্ধে আসার আগে আপনার ঘরের চৌকটের নিচে আপনি আমার চাচিজানকে নিয়ে 40টা স্বর্ণ মুদ্রা রেখেছিলেন, আপনি এগুলো কেন মিথ্যা বলছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গায়বী খবর শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন, ওগো আমার ভাতিজা, আপনি তো শুধু ভাতিজা নয়, আপনি নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কারণ আমি সম্পদ রেখেছি এই খবর আমার স্ত্রী এবং আমি ছাড়া আর কেউ জানতো না। আপনি কিভাবে জেনেছেন? নিশ্চয় এই জানার পিছনে আল্লাহর দয়া এবং মায়া আপনার ভিতরে আছে, আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আমি আর দেরি করব না, ভাতিজা ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের উপর হাত রেখে আমি মুসলিম হয়ে যাব। তাইলে রাসূল পাকে অদৃশ্যের খবর রাখে কিনা? আরে জোরে বলো না, রাখে কিনা? আল্লাহর নবী অদৃশ্য খবর রাখতে পারেন, এই ক্যাপাসিটি দিয়েছেন কে? আরে জোরে বলুন, কে দিয়েছেন? হযরতে সালেবা নবীজি পাঠালেন, কিন্তু সালেবা রাদিয়াল্লাহু তাআলা ওই এরিয়াটা ফেলে উনি একবারে পাহাড়ে চলে গেলেন, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। এই যুবক সমাজ সামান্য একটা গুনাহ মনে করেছে, পাপ মনে করেছে, অথচ এটাকে ইসলামের মধ্যে পাপ বলা হয় না। আপনার চোখের সামনে যদি কোনো একটা অবৈধ জিনিস পড়ে যায়, ইসলাম বলে প্রথমবার পড়লে এটা দেখলে এটার মধ্যে কোনো গুনাহ নেই, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি দেখেন এটার মধ্যে গুনাহ আছে, কিন্তু অজান্তে যদি চুপ পড়ে যায় এটার মধ্যে কোনো গুনাহ নেই, রিপ্লাই করলে গুনাহ আছে। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা উনি একবার দেখার
কারণে এটাকে তিনি মর্মান্ত হলেন, নিজেকে একেবারে নিচু মনে করে আল্লাহর নবীর সামনে কিভাবে দাঁড়াবেন। পাহাড়ে গিয়েছেন, তিনি কাবার টাবার শেষ করে দিয়েছেন, আর কিছু খাচ্ছেন, একবারে শুকিয়ে গিয়েছে, উনার চামড়ার সাথে হাটের সাথে লেগে গিয়েছে। আল্লাহর নবী ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবায়ে কেরামদেরকে বাজারের দিকে পাঠালেন, তোমরা আজকের দিনের মধ্যে হযরতে সালেবাকে তোকাই বের করো, কুচ করে বের করো, আমি তার সাথে কথা বলবো। এইভাবে যেতে 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 বাজারের দিকে গেলেন। বাজারের মানুষ থেকে জিজ্ঞেস করলেন, আপনারা এরকম কোন একটা যুবক দেখতে পেয়েছেন কিনা? বাজারের লোকটা বলে, হুজুর আমরা একটা যুবককে দেখতে পেলাম, সেই শুধু কান্না করে, আমরা যদি তার থেকে কিছু জিজ্ঞেস করি সেই শুধু চোখ দিয়ে পানি ফেলে, কোনো প্রশ্নের উত্তরে দেয় না, শুধু বলে আমি বরবাদ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। এই কথাটি বলে বলে চোখের পানি ফেলতে ফেলতে নিচে নামে, আবার কিছু খাওয়ার পরে আবার পাহাড়ের উপরে চলে যায়। হুজুর আপনারা দেরি করবেন না, উনি ওই পাহাড়ের উপর অবস্থান করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, তারা পাহাড়ের উপর উঠে গেলেন, হযরতে সালেবাকে পেয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন। লম্বা কথা, সময় কম, 2টা বেজে যাচ্ছে। হযরতে সালেবাকে পেলেন, বললেন, সালেবা তুমি আমাদেরকে চিনতে পারছো? বলেন, হুজুর অবশ্যই চিনতে পারছি। বললেন, তোমাকে আল্লাহ রসুল ডেকেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রসুলের ডাকিলি নজয় পারিব না? কেউ যদি নজয় ফারেন দেবে তো বরবাদ, ঠিক না বেটি? কেউ যদি আল্লাহ রসুলের ডাকে সাড়া না দেয় তাইলে এই কোনোদিন তো মুমিন মুসলমান হওয়ার সুযোগ নেই, ঠিক না বেটি? এইভাবে রসুল করিম যখন ডাকছে, হযরতে সালেবা বলে, আমি আমার নবীর সামনে কেমনে যাব? আমি তো গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমার রসুলের শানে নবীর কাছে কোনো আমার ব্যাপারে আল্লাহ কোনো ওহী পাঠিয়েছেন কিনা? কেমন ভাবে বই করতেছে দেখেন আল্লাহকে, আল্লাহ কোনো ওহী পাঠিয়েছেন কিনা আমার ব্যাপারে? বলে, না না, কোনো ওহী আপনার ব্যাপারে পাঠাই নাই, আপনি কোন মুনাফিকে হয়ে যায় নাই, আল্লাহর দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী আপনাকে ডেকে পাঠিয়েছেন। হযরতে সালেবা দেরি করে নাই, আমার নবীর সামনে চলে গেলেন। আমার নবী সালেবাকে দেখে সব ঘটনা তো দয়াল নবী জানে, সুবহানাল্লাহ বলুন না। সালেবাকে দিয়ে আদর করলেন, বলেন, সালেবা তুমি চিন্তা করো না, তুমি পেরেশানি করো না। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা অপরাধ করে ফেলেছি। আমার নবী বলেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। এই কথা বলতে না বলতে আল্লাহ ওহীর মাধ্যমে দয়াল নবীকে জানিয়ে দিয়েছেন, সালেবার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিছুক্ষণ বলতে না বলতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে একটু খারাপ লাগতেছে, কি যেন আমাকে কামড় দিচ্ছে। ওই যে আমি বললাম, নেককার মানুষটা রু যখন কবজ হয়, একটা পিঁপড়া কামড় দিলে যেভাবে লাগে, নেককার মানুষদের রু বের হওয়ার সময় কষ্টটা মূলত এরকম লাগে। আর যারা বদকার, জীবন্ত ছাগলের চামড়া ছুঁড়ে ফেললে যে কষ্ট হয়, বদকারদের রুটাও বের করতে তিনি ঠিক সেইভাবে কষ্ট পেয়ে থাকে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এতলে বদকার হয়ে যদি দুনিয়াতে জম রু বাইরতে সাকরাতের বিছানাত বেশি কষ্ট হইব। আর যদি নেককার বনিত্তারণ, নামাজি বনিত্তারণ, সত্যকার সুন্নি আকীদার মানুষ বনিত্তারণ, মিলাদ প্রেমিক বনিত্তারণ, আন নবীর প্রেমিক বনিত্তারণ, ওলি আল্লাহর আশেক বনিত্তারণ, সুন্নিয়তের প্রেমিক বনিত্তারণ, অনর রু কব্জ করতে কষ্ট পাইতেন না বেশি। সামান্য পিঁপড়া ছুবল মারলি, সামান্য পিঁপড়া কামড় দিলে যে কষ্ট লাগে, এই কষ্টটা অনুভব করবেন। অনুভব করে দুনিয়া থেকে আল্লাহর দিদারের সাক্ষাতে আপনি চলে যাবেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সালেবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটু খারাপ লাগছে। আমার নবী বলেন, তোমার কাছে কিরকম খারাপ লাগছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি দুনিয়াতে থাকবো না। আমার নবী চুপ থাকলেন, কিছু বললেন না। ঠিক কিছুক্ষণ হতে না হতে সালেবা দুনিয়া থেকে ইন্তেকাল করলো। প্রত্যেকে বলুন ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ইন্তিকাল করার পরে আমার নবী সালেবার গোসল নিজের হাতে দিলেন, আমার নবী কাফন পড়ালেন এবং আমার নবী হযরতে সালেবার জানাজার নামাজের ইমামতি করলেন। যে যার ইমামতি নবী করে তার জন্য কোনো চিন্তা আসেনি, একটু জোরে বলুন, না আসেনি? শেষ, তার জন্য কোনো চিন্তা নাই। পেয়ারা হাজরিন, হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইন্তেকাল করলেন, দয়াল নবী জানাজার নামাজ পড়ালেন, সাহাবায়ে কেরামরা কবর খনন করলেন। কবরে ওই জানাজার মাঠে যাওয়ার আগে আমার নবী যখন হুজরায়ে পাক থেকে বের হলেন, জানাজার মধ্যে যাওয়ার সময় দয়াল নবী নিজের শরীর মোবারককে একেবারে সংকুচিত করে যাচ্ছেন। সাহাবায়ে কেরামরা দেখলেন আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলে বার দিয়ে দিয়ে, যেমন মানুষ বেশি হলে, জমায়েত বেশি হলে মানুষ লিগেল ভাবে যেতে পারে না, জমায়েত বেশি হলে মানুষ ফ্রি ভাবে হাঁটতে পারে না, মানুষকে একটু গ্যাদারিং করে হাঁটতে হয়, ঠিক না বেঠিক? জমায়েত বেশি হলে মানুষ দূরে দেখতে পারে না, নাকি আস্তে আস্তে জম পড়ে? কেন জোরে হন না? কিভাবে যাইতে হয়? আস্তে আস্তে যাইতে হয়। আমার দয়াল নবী ওই দিনের দৃশ্য সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর নবী রুম থেকে বের হয়ে যখন জানাজার মাঠে যাচ্ছেন, আল্লাহর নবী এমন ভাবে যাচ্ছে নিজেকে সংকুচিত করে বৃদ্ধাঙ্গুলে বার দিয়ে দিয়ে সালাবার জানাজা পড়াতে যাচ্ছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এইগুলো দেখতে পেয়েছেন, সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখতে পেয়েছেন। তারা আল্লাহর নবীর থেকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে সংকুচিত হয়ে কেন যাচ্ছেন? বৃদ্ধাঙ্গুলের মধ্যে বার করে করে কেন যাচ্ছেন? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী ডাক দিয়ে বলেন, তোমরা দেখতে পাচ্ছ না? খোদার কসম করে বলছি, সালেবার জানাজার মাঠে এত অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা জানাজাতে শরীক হওয়ার জন্য এসেছে। আমি নবী ফেরেশতাদের জন্য হাঁটতে পাচ্ছি না, মূলত তাদের ফাঁকে ফাঁকে আমি বৃদ্ধাঙ্গুলে বার দিয়ে দিয়ে ওই ফেরেশতাদের জনসমুদ্রের ভিতরে, ফেরেশতাদের সমুদ্রের ভিতরে আমি পার হচ্ছি ওই সালেবার জানাজা পড়ানোর জন্যে। তাহলে মানুষ যদি ক্ষমার মতো ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলুন না। মানুষ যদি তওবার মতো তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলুন। সেজন্য পেয়ারা হাজরিন, এইটা এই ফজিলত কেন পেয়েছেন? যুবক সালেবা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বললেন, সে এত কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তার গুনার পরিমাণ থেকে তার সুখের পানির পরিমাণ এত বেশি ছিল, আল্লাহ তার শান বুঝানোর জন্য তার জানাজার মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে পাঠিয়েছে। দুনিয়ার মিজি ফেরেশতা না নয়, দুনিয়ার ফেরেশতারা ঈদে কিছু মজলিস লয়ে ডর করে এখন সুবহানাল্লাহ। যখন আপনি মুসল্লিরা যখন নামাজে যায়, তখন ফেরেশতারা এসে মুসল্লির পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলুন। এ আজি এড়ে কি কাটা আর উত্তর পাড়া, এই উত্তর পাড়া আব্দুর রব শতকর মাহফিল, এই সড়কর মাহফিল, এই মাহফিল আমরা যতগুলো মানুষ, ঠিক না বেঠিক, প্রায় এখানে 2000-এর উপর মানুষ হবে না? হবে। এই আমরা হাজার হাজার মানুষ এখানে হয়েছি, এই হাজার হাজার ফেরেশতাও কিন্তু আজকে এখানে আসে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল কারীমের মিলাদ যেখানে হয়, সেখানে শুধু মানুষ থাকে না, আল্লাহ সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। তারা মূলত মাহফিলে শরীক হয়। হুজুর ফেরেশতা তো কোনো গুনাহ নাই, তারা কিল্লাইছি দেয়, ইতারা মূলত আইসি দেয়, আল্লাহ পাঠাই দেয়, আর গুনাহ মাফ চাই আল্লাহ। বলে মিলাদ শরীফত বলি দোয়া হার পাওয়া যায়, এই শোনা মাথাকে হদ্দি ফেরেশতার দোয়া পাওয়া যায়। ফেরেশতারা দোয়া করে তো খোদা, ইতারা গভীর রাত পর্যন্ত বই থেকে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তারা তোমার নবীর প্রেমে মিলাদে বসছে, তাদের গুনাহ মাফ করে দাও, তারা এখানে অসুস্থ আছে তাদেরকে সেবা করে দাও, এখানে অনেক গরিব আছে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দাও, আল্লাহ এখানে অনেক পেরেশানি টেনশন হৃদয়ের মানুষ আছে, আল্লাহ মিলাদে পাকে বসতে টেনশন নিয়ে, আল্লাহ তুমি তার অন্তর থেকে টেনশনকে দূর করে দাও। আমার নবীজি বলে দিয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেক ইমামরা এক বাক্যে বলে দিয়েছে, দুনিয়ায় পাহাড় পরিমাণ সমস্যা থাকলে আপনার সমস্যা নিমিষে চলে যাবে। যদি আপনি একটা মিলাদ শরীফ পেলে ওই মিলাদে বসে যান, আপনার পাহাড় পরিমাণ দুঃখ মিলাদে বসার কারণে চলে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মূলত সেই জন্য আমাদের এইগুলো খেয়াল করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। প্রত্যেকে মাহফিলের জন্য সহযোগিতা করবেন। আর একটা মশলা আপনাদেরকে বলছি, এখানে অনেক মাহফিল হচ্ছে, কোনো মাহফিলের প্রতি কেউ বিদ্বেষ রাখবেন না। প্রত্যেকে একে অপরের প্রতি সহযোগিতা করবেন, ঠিক না বেঠিক? ইতারা ইয়েন গড়ের আর একখান বুঝুম, ইতারাই লেখাবার আর একজন লেখাবাইম, খবরদার এগুলো প্রতিযোগিতা করলে কিন্তু সোয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহর বস্তে আমি আপনাদেরকে যেটা সত্য কথা সেটাই বলে দিচ্ছি, যার যতটুকু তৌফিক আছে যেভাবে করতে হয় সেভাবে করবে। আমি পারলে সহযোগিতা করব, না পারলে অন্ততপক্ষে মাহফিলে গিয়ে শরীক হবে, ঠিক কিনা? এটাই ইমানদারের কাজ, ঠিক না বেঠিক? আমরা এটা করব, কারণ আমরা এই বলিরহাটের জমিনকে সুন্নিয়তের একটা দুর্গ হিসেবে গঠন করতে চাই, ঠিক না বেঠিক? এখানে কোনো বাতিল মুনাফিক যাতে আগামীতে এই মাহফিলগুলোতে যাতে কোনো আক্রমণ করতে না পারে, তাদের কুপরামর্শ দিয়ে যাতে আমাদের ভাইদের অন্তরটাকে নষ্ট করতে না পারে, এই দিক দিয়ে আমাদের বিবেচনা করতে হবে, ঠিক না বেঠিক? কারণ চতুর্দিকে এখন বাতিল্লাহ উকি মেরে বসে আছে, কিভাবে সুন্নি উলামায়ে কেরামরা প্রতিষ্ঠিত হতে না পারে, সুন্নি মাহফিল কিভাবে ধ্বংস হয়ে যাবে, এগুলো করার জন্য উৎপেতে বসে আছে, কোনোদিনও পারবে না। আরে সৃষ্টির শুরু থেকে মাহফিল ছিল, কিয়ামত পর্যন্ত মাহফিল থাকবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ।